عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. 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 19 নম্বর ক্লাস সেখান থেকে আবার শুরু করতেছি। 21-এই কিন্তু শেষ হয়ে যাবে, 20-এই। হ্যাঁ, মানে বৃহস্পতিতেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো গত ক্লাসেরটা আমি আবার ওইখান থেকে আসতেছি। আমরা পড়ছিলাম মিম সাকিন। মিম সাকিনের নিয়ম, মিম সাকিন কোরআনে নুন সাকিন, তানবিন আর মিম সাকিন। নুন সাকিন তানবিনের নিয়ম, মিম সাকিনের নিয়ম, এগুলা না জানলে শুদ্ধ হবে না পড়া। তো নুন সাকিন তানবিন আমরা পড়ছি। মিম সাকিন এটা কি সবাই তো এটাও কিন্তু মিম না? তা মিম সাকিন এটা কি একই, তাই না? যদি আমি এরকম দেই, এটাও জজম। হ্যাঁ, এরকম গোল থাকলে না, ধরেন এই যে এরকম এরকম দিয়ে দিল। হ্যাঁ, মিম সাকিন। হ্যাঁ, হা কেরম এই যে দেখছেন না, এই এটা কি মিম না? এখন ধরেন এখানে এরকম দিল না, দেখতেছেন এরকম আছে, এটাও সাকিন। হ্যাঁ, এই যে এটা মিমে সাকিন, মিমে সাকিন মানে এটা কি? মিমে সাকিন জজমওয়ালা মিমকে বলে, এটা জজম। নাইলে মনে হবে কি, নাইলে কেন এটা দেখালাম আজকে, নাইলে মনে হবে আমরা তো পড়ছি 2 দাঁতওয়ালা, এটা হলো জজম, তো এটার 2 দাঁত কই? বুঝছেন না? হ্যাঁ, এই জন্য আমি আজকে দেখাই দিলাম। সৌদি আরবের যদি কোরআন নেন তাহলে এরকম, আমি একটু বড় করে দেখি, এরকম 4টা, এটা হলো জজম। বুঝছেন তো? এখন বেশিরভাগ এরকমও পাইবেন, এই গোল গোল দেখছেন না? হ্যাঁ, এগুলো সব জজম। আমি এর থেকে ওই যে এই কোরআন শুরু হয়ে গেছিলাম, আসলে কোরআনের সাইজ আর আমার কোরআনের সাইজ বেশ কম না? আমি ওটা পড়ি শুরু থেকে তাকে তুই না ওরা না আয়াত দে, ওরা না দে, এটা কি তাহলে এটা হলো আমাদের যেটা নুরানি, ঠিক আছে? এই জজমালা নুন মিম, তাহলে জজমালা মিম, তাহলে নুনে সাকিন মিমে সাকিন কি বলতেছে? এটারে বলে মিমে সাকিন না? তাহলে জজমালা মিমকে মিমে সাকিন বলে। তাহলে মিমে সাকিন জজমালা মিমকে বলে, ঠিক আছে? জজমালা মিম, এটাই মিমে সাকিন। এই মিমে সাকিন পড়ার নিয়ম 3 রকম। আজকে আরো ইজি হয়ে যাবে। গোটা কোরআনের মধ্যে মিম সাকিন 3টা নিয়ম আছে। মিম সাকিনের পরে কোন হরফ এটা দেখবেন, দেখা কেমনে পড়বেন সেটা আরো সহজ হয়ে যাবে আজকে। তাহলে মিম সাকিন পড়ার নিয়ম 3টা। 3 ভাবে মিম সাকিন পড়া যায়, পড়তে হয়। তাহলে মিম সাকিন 3 ভাবে পড়া যায়। তিন প্রকারের, 3 ধরনের, ঠিক আছে? তাহলে মিম সাকিন পড়ার নিয়ম 3 ধরনের। 1 নম্বর মিমের পরে দেখবেন অনেক সময় মিমের পরেই মিম আসে, মিমের পরেই
মিম মিম শব্দটা চলে আসছে। যেমন আমি একটা এমনি যদি দেই, এটা কি? না, তাসদিদের আগে তো তাসদিদের শক্তি বেশি না সাকিনের শক্তি বেশি? এইটা যে এইটারে ধরবে। হ্যাঁ, হামজা মিম জবর আম, মিম নুন জবর মান, আম্মান আম্মান। এই যে দেখেন, ঠিক আছে, আম্মান আম্মান। কি এটা? ওয়াকামিন কামিন। ওয়াও জবর ওয়া, কাফ এখানে আছে সাকিন, এখানে তাসদিদ। তাসদিদের শক্তি বেশি। তাসদিদের আগে যদি সাকিন যুক্ত হরফ থাকে ওটা উচ্চারণ আসবে না। কাফ যায়া মিমরে ধরবে। কাফ কাফ মিম জবর, কাফ মিম জবর কাম, মা মিম নুন জের মিন, কাম মিন কাম মিন। তারপরে মিমের পরে মিম আসছে, তাহলে আমার পড়ার নিয়ম এই যে মিমে সাকিন, এটা তো মিমে সাকিন। এইটা কেমনে পড়বো আমি? মিমে সাকিন পড়ার নিয়ম খেয়াল করেন। এইটা হলো মিমে সাকিন, এই যে যজমওয়ালা মিমকে বলে, এই যে মিমে সাকিন। এই মিমটারে কেমনে পড়বো? যেহেতু এখানে আরেকটা মিম আসছে, মিমের পরে যদি মিম শব্দটা আসে তাহলে দ্বিতীয় মিম, এটা দ্বিতীয় মিম, দ্বিতীয় মিমে আমি তাসদিদ দিব, তাসদিদ দিব। দ্বিতীয় মিমে তাসদিদ দিলাম, এই এটা দেওয়াই থাকবে, আমি নিয়মটা বলছি। দ্বিতীয় মিমে তাসদিদ দিব। তাসদিদ দিয়া কি করতে হবে? এই আমার এই মিমটাকে গুণনা করে, তাসদিদ দিছি না, এটাকে গুণনা করব। তাহলে ওয়া কাম মিন। তাহলে তাসদিদ দেওয়া মানে কি? মিলাইলাম, ঈদগাম করলাম। ঈদগামের হরফ দেখছেন না 6টা? সবগুলোর মধ্যে র লাম কিন্তু গুণনা করি না, কিন্তু তাসদিদ দিয়া পড়তে হয়। তাহলে আমার এখানে কি করলাম? ঈদগাম করলাম, ঈদগাম করছি, গুণনাও করছি। হ্যাঁ, তাহলে এটা আমার মিম সাকিনের পড়ার নিয়ম। তাহলে মিম সাকিনরে আমি ঈদগাম করলাম, ঈদগাম মানে মিলানো। এইটার সাথে এটারে, এই মিমটারে মিলাই ফেলাইছি। মিম সাকিন আসতে দেখা মিম সাকিনের পরের মিমটা পড়ার নিয়ম, এই তার আগের হরকতের সাথে এই মিমটারে, দ্বিতীয় মিমটারে মিলাইলাম তাসদিদ দিয়া। মিলানো মানে ঈদগাম, ঈদগাম কইরা গুণনা কইরা পড়লাম। তাহলে এটা হলো মিম সাকিনের ঈদগাম। যেহেতু ঈদগামের সাফবি কঠিন লাগতেছে, তাহলে এটা কি? মিম সাকিনের ঈদগাম, নুন সাকিনের ছিল, এটা মিম সাকিনের ঈদগাম। তাহলে 1 নম্বর প্রকার হলো মিম সাকিনের ঈদগাম। এটা তো সহজ। মিম সাকিনের ঈদগাম। তাহলে 1 নম্বর হলো ঈদগাম। কিসের ঈদগাম? নুন সাকিন আর তানবিনের না, এটা মিম সাকিনের ঈদগাম। নিয়মটা ছিল মিমের পরে মিম হরফ আসিলে মিম সাকিনের ঈদগাম। মিমের পরে মিম সাকিনের পরে পড়তেছি তো, মিম সাকিন, মিম সাকিনের পরে মিম হরফ আসিলে মিম সাকিনের পরে মিম হরফ আসিলে ঈদগাম কইরা মানে মিলাইয়া গুণনা কইরা পড়তে হবে। ঠিক আছে? মিম সাকিনের পরে মিম হরফ আসিলে যদি মনে রাখতে পারেন আরেকটু যোগ হবে। দ্বিতীয় মিমে, এই যে একটা প্রথম মিম, দ্বিতীয় মিমে তাসদিদ দিয়া মিলাইয়া, মিলাইয়ার আরবি ঈদগাম। দ্বিতীয় মিমে তাসদিদ দিয়া ঈদগাম করিয়া বা মিলাইয়া গুণনা কইরা পড়তে হবে। সহজ, এত কিছু দরকার নেই। মিমের পরে মিম আসছে,
মিলাইয়া মানে ঈদগম কইরা পড়বো, ঈদগম কইরা গুণনা কইরা, ওইটাই লিখে দেই। মিম সাকিনের পরে মিম হরফ আসলে মিলাইয়া মানে ঈদগম করিয়া, ঈদগাম মানে মিলানো, মিলাইয়া গুণা করে করে দিতে। ঈদগাম যদি মুনো না থাকে, ঈদগম মানে মিলাইয়া, মিলাইয়া গুণা করে করে দিতে। মিলাইয়া গুণার সহিত গুণনার সাথে পড়িতে হয়, ঠিক আছে? এই হলো পড়ার নিয়ম। ওয়াকাম এই যে ওয়াকাম মিন আম্মান, ওয়াকাম মিন ওয়াকাম মান ওয়াকাম মিন ওয়াকাম মান মান নাকে দিতে যাও কাম মিন কাম মিন। এটা মিম সাকিনের ঈদগাম নাম দিলাম, এটা কিন্তু আরবি নামটা কি আমি লিখে দেই, এটা মনে না থাকলে নাই, দরকার নাই। এটা বলে ঈদ, মিম সাকিনের ঈদগাম, বাংলায় বলে মিম সাকিনের ঈদগাম। এই হান তো সবাই পড়তে পারেন, এই জন্য লিখতেছি। ঈদগামে দেখছেন এটা কি লিখছি? ঈদগামে, ঈদগামে। এটা কি? শা, সানা শা, শা, শা ফা, ওয়াও ইয়াজের উই, ওয়াও ইয়াজের উই, উই আমরা যেটা ধরেন এটা এই উই, ইংলিশে উই, উই মানে ইংলিশে উই, ওয়াও ইয়াজের উই। যদি উই উচ্চারণ না করতে পারেন সাফা বি, সাফা বি। তার মানে আরবি যেটা লেখছি এটা হলো ঈদগামে সাফাউই, অথবা অথবা এটারে আপনি লেখেন সাফাবি। এই ঈদগামে সাফাবি, এটা কঠিন যদি মনে না থাকে। সাফাবি উচ্চারণটা কেন হবে? সাফাবি মানে মিম উচ্চারণটা ঠোঁট, দুই ঠোঁট থেকে যেটা এটারে বলে সাফাবি। বুঝছেন তো? আরবি দুই ঠোঁট থেকে, যেমন মিম মিম মিম, কাম গুণনা করে না, কাম দুই ঠোঁট ছাড়া হইতেছে না। মিম সাকিন পড়তেছি তো, মিম সাকিন। তাহলে একটা গেল, মিম সাকিনের পরে মিম হরফ আসলে সব বাদ। মিম সাকিনের পরে মিম হরফ আসছে, আমি গুণনা কইরা মিলাইয়া, গুণনা কইরা পড়বো, গুণনা মিলাইয়া, গুণনা মিলাইয়া, মিমের পরে মিম। এখন উদাহরণ কতগুলো দেখলে, হ্যাঁ এগুলো মনে রাখার কোনো দরকার নাই, কারণ আবার কোরআনটা হলো উদ্দেশ্য। এত কথা বললাম যাতে কিছু দিয়ে একটা কিছু দিয়ে বুঝাইয়া মনে, নাহলে সাফাবি কেউ বললে মনে থাকবো না। সাফাবি ঠোঁট, দুই ঠোঁট থেকে। তাহলে মিম সাকিন আমি এইটুক মুছে দিলাম। হ্যাঁ, উদাহরণ আর কয়েকটা দিলে ক্লিয়ার হয়ে যাবে। কামমিন, এটা তো বুঝছেন। এটা কোনো সময় হামজা পড়বেন না, হামজা কোনো সময় মিলানো থাকে না। হামজা দেখেন এখানে সব মিলানো, হামজা কোনো অক্ষরের সাথে মিলে না, হামজা আলাদা থাকে। যেমন যেমন আপনারা আমি বলি সাআলা, সাআলা মানে সে চেয়েছিল, কয় না সোয়াল কইরো না, চাইও না মানুষের কাছে। যেমন সাআলা যদি আমি লিখি, এই দেখছেন আই হামজা কারোর সাথে মিশছে। সাআলা চাওয়া, এটারে এমনিও লেখে। এই যে সাআলা এমনিও লেখে, ঠিক আছে, বইতে এমনি পাইবেন। দেখেন হামজা কোনো কারোর সাথে মিশে নাই, এটা হামজা আর কি। এই কাজে এটাতে কোনো সময় হামজা ভুলেও পড়তে পারবেন না, এটা তো মিলানো, এই যে লামের সাথে মিলছে, এটা আইন, আইন। তাহলে আইন জবর আ, আইন জবর আ,
আইন জবর লাম ইয়া জবর লাই আলাই হা মিম জের হিম আলাইহিম। এখন এই মিম সাকিনের পরে দেখবেন কোন হরফ আসছে। আমি মিম সাকিনের পরে দিলাম এই মিম, না সবসময় মিম আসবে না, এটা নিয়ম। মিম সাকিনের পরে 29টা হরফের যে কোনোটা আসবে। যদি মিম পান সেটা পড়বেন কেমনে? তা আলাইহিম মিম সাকিনের পর মিম আসছে, দেখবেন তাসদিদ অবশ্যই থাকবে। আলাইহিম মাতারা পড়েন একজন ফরিদ ভাই। আলাইহিম মাতারা হামিম জবর এই সব সময় মনে রাখবেন তাসদিদ, তাসদিদ থাকলে তাসদিদের ডাইনে যেই সাকিন থাকবে ওটার দুর্বল, এইটা যায় এই মিমরে ধরবে। হা মিম জের হিম, এই দেখেন হা মিম, মিমের উপরে তাসদিদ আছে, নুনে মিমে তাসদিদ হইলে গুন্না করে পড়তে হয়। দেন তাহলে হা মিম জের হিম, এক আলিফ বরাবর নাকে ধরবেন। হা মিম জের হিম, মিম জবর মা, হিম মা, ত জবর ত, র আলিফ 2 জবর রন, থামলে আলাইহিম মাতর, এক আলিফ টান দিয়া থামতে হবে। মা ত মা ত মা তর, দুইটাই কিন্তু 8 হরফে আকার নাই, জবর আসবে 8টা হরফে, কিন্তু আকার উচ্চারণ হবে না। ত ত জবর ত, র জবর র, গইন জবর গ, ত জবর ত, জ জবর জ, সদ জবর স, দদ জবর দ, কফ জবর ক, গইন জবর গ। এই 8টা 8 হরফে আকার নাই। আর এই 8 হরফের মধ্যে র বাদ দিয়া বাকি 7টা হরফ রে বলে মোটা হরফ। মোটা হরফ 7টা, সদ, দদ, ত, র, খ, গইন, কফ। কেন বলছি? পরে আসবে, এই জন্য 7টা হরফ মোটা। আচ্ছা, এটা আলাইহিম, এই যে মিম সাকিন পড়াইতেছিলাম, মিম সাকিনের পরে মিম আসলে আমরা মিলাইয়া গুন্না করব। তাহলে মিলাইতেছি, এই দেখেন হিম হিম মা তর, বুঝছেন না? এটা মিলাইয়া পড়তেছি। হ্যাঁ, এই ছোট্টটা ফরিদ ভাই বলেন তো। চেষ্টা করো বাসায় একটু চেষ্টা করো। হা মিম পেশ হুম, মিম আলিফ জবর মা, হুম্মা হুম্মা, ভুল না করবেন তো। হুম্মা হুম্মা, এই যে জবরের পরে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ টাইনা পড়তে হবে। এখানে থামলেও এক আলিফ টাইনা থামবেন। হুম্মা সব জায়গায় করে দিয়েছে, সহজ চেষ্টা করতে হতো। এটা কি লাহুম মাগফিরাতান, বশির পারো এটা? আমি কি দেই নাই? লাম জবর লা, হা এই যে সাকিন আছে তাসদিদ আছে, তাহলে এটা ধরবে না, এটার ধরবে।
তাসদিদের শক্তি বেশি। হা মিম পেশ হুম, মিম জবর মা, মিম গইন জবর মগ, হুম মগ, ফা জের ফি, র জবর র, মাগফির, তা দুই পেশ তুন, মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন। আর যদি থামি লাহুম মাগফিরা, লাহুম মাগফিরা। এই তা গোলতা হা হয়ে যাবে, গোলতা হয়ে যাবে হা। এই গোলতাটা হয়ে যাবে এরকম, গোলতা হয়ে যাবে এই, বুঝছেন তো? থামলে এরকম হয়ে যাবে এই লাহুম মাগফিরা। আচ্ছা এটা পরে আবার পরে এটা ওষুধ চালাই করে দে। আচ্ছা হ্যাঁ কিছু টুকরা পারবো না। হ্যাঁ এই টুকরা পারবো। এইটা দেখেন, এই একটাই, আর এইটা দিয়ে আরেকটা যাব। না তা হয় হবে। বিলরনা আলী র রব্বিহিম হ্যাঁ রব্বিহিম মিন এটা পরে দিছি তো এই জন্যই মিম সাকিন পড়ার নিয়ম। মিমের পরে মিম আসলেই ঈদগম, মিলাইয়া গুন্না, মিলাইয়া গুন্না। রব্বিহিম মিন কুল্লি, এই যে এইখানে কিন্তু মিং, এইখানে মিং নুন সাকিনের নিয়ম। নুন সাকিনের পরে ইকফার 15টা হরফ আসলে 15টা মনে আছে? মনে আছে, আমি তো মনে পড়ছি। তাও সাও জিমো দালো ঝালো যা সিনো শিনো সদ দদ তাও যাও ফা কফে কাফ। এটা পড়াইছি না? সুর দিয়ে পড়াইছি। এটা 15টা হরফ, এটা হয়ে যাবে। আবার দ্বিতীয়বার শুরু করব যখন, তাই দেখেন এই যে কাফ, নুন সাকিনের পরে কাফ আসছে, এখানেও গুণনা হবে। মিমের পরে মিম আসছে, মিম সাকিন পড়ার নিয়ম। মিমের পরে মিম আসলে গুণনা করব আর মিলাইয়া পড়ব। তাহলে রব্বিহিম মিন কুল্লি, এইখানে মিম সাকিনের নিয়ম, এটা নুন সাকিনের নিয়ম। নুন সাকিনের পরে কাফ আসছে, একফার হরফ। একফা মানে লুকাইয়া পড়া, নাকের মধ্যে লুকাইয়া গুণনা কইরা। এই নুন সাকিনের পরে পড়লাম একটা যে কোনো একটা আসলে গুণনা। গুণনা কোথায় হবে? নাকের বাঁশির মধ্যে, নাকের ভিতরে এক আলিফ বরাবর দইরা মেং মেং, নুন, নুনটা অনুস্বার হয়ে যাবে। এটা ছিল, দেখেন এটা ছিল মিন, এটা হবে মিং, মিং কুল্লি। তাহলে আমার একটা গেল মিম সাকিনের ঈদগাম, যেটা বলে ঈদগামে, যে মনে থাকলে নাহলে দরকার নাই, নাম একটুও দরকার নাই। যারা ভালো করবেন মানে ঈদগামে সাফাউই, সাফাবি বা সাফাউই, সাফাউই, ওয়াও ইয়াজের উই, উই উই, বইতে বাংলায় পাবেন সাফাবি। যারা পারে একক কিছু বড় এটা খালি হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন সহজ হইলো, মিম সাকিনের পর মিম আসলে আমি মিলাইয়া গুণনা করব, বাস। আর কোনো নাম টাম দরকার নাই। মিম সাকিন কোরআনে পড়তেছি, মিম সাকিনের পরে আরেকটা মিম আসছে, দুইটা মিম পর পর, দুইটা মিম পর পর দ্বিতীয় মিমে দেখবেন তাসদিদ দেওয়াই থাকবে। তার মানে গুন্না কইরা মিলাইয়া গুন্না কইরা পড়ব, মিলাইয়া গুন্না, মিলাইয়া গুন্না। মিলাইয়া আরবি হলো ঈদগাম, ঈদগামের বাংলা হয়েছে মিলাইয়া। এই জন্য বলছি ঈদগাম মনে না থাকলে চুইংগাম মনে রাখবেন। চুইংগাম খাইয়া এখানে থুইয়া দেন, ধরবেন আঠা আঠা, মিলে যায়, মিলে ওই ঈদগাম। ঈদগামে এই এক, তাহলে মিম সাকিনের ঈদগাম। যদি ঈদগামের সাফাবি মনে না থাকে, মিম সাকিনের ঈদগাম। মিম সাকিনের পরে মিম আসছে, আমি মিলাইয়া পড়ব এবং গুণনা করব। 1 2 নাম্বার কি? হ্যাঁ, যাতে মনে থাকে। তাহলে 2 নাম্বার ঈদগামের মিম সাকিনের একফা।
এখন তো পড়তে পারবেন, এই জন্য আমি আরবি লিখতেছি। দেখেন যাই লিখবো এখন তো পড়তে পারার কথা। দেখি এইটা, তাহলে ইকফায়ে সবগুলার শেষে সাফাবি, সব তো ঠোঁট মিম সাকিনই পড়তেছি আমি। মিম সাকিন দুই ঠোঁট ছাড়া উচ্চারণ হয়, মিম কাম আম, এই ঠোঁট এই জন্য কয় সাফাবি। তাহলে এটা হবে ইকফায়ে সাফাবি। ইকফায়ে সাফাই। হ্যাঁ তাহলে ইকফা, ইকফা মানে কি? ইকফা মানে গোপন করা, লুকানো। আরো সহজ, মিম সাকিনের পরে মিম আসছে, আমি গুন্না কইরা পড়ছি, মিম সাকিনের পরে মিম, বাস আর কিছু দেখা দরকার নেই। মিম সাকিনের পরে বা আসলে আমি গুন্না কইরা পড়বো, শেষ, মিমটারে গুন্না করব, তাহলে আর এত খোঁজা লাগবে না। তাহলে ইকফায়ে সাফাবি, মিম সাকিনের ইকফার হরফ, মিম সাকিনের যে ইকফা, মিম সাকিনের ইকফার হরফ বা। তার মানে মিম সাকিনের পরে বা যদি আসে, এই দেখেন এটা কি, এটা এই বা আসতেছে, এই যে বা, বাজের বি, এটা কিন্তু আলিফ, হামজা জেরি, খালি থাকলে আলিফ। এখন আমি জের দিছি, এটা কিন্তু বা জের, এই যে এখানে কিন্তু দুইটা জিনিস, এইখানে আসছে এই যে বা, এরপরে আমি দিছি হামজা জের, দুইটারে আমি মিলাবো। এখন এই যে আমি মিলাই দিতেছি, এই আলিফটারে মিলাই দিছি, এই তাহলে বায়ের ফোঁটা এই যে এখানে, আর হামজার এইটা, বুঝছেন? এখন কুম বি কইছি না, আলিফ সবসময় ডাইনে মিলবে বামে মিলবে না, ডাইনে বামে মিলবে কোনটা? লাম। যদি কোরআনে এরকম দেখেন এটা লাম, এটা আলিফ না, ঠিক আছে? দেখবেন এরকম আছে, এই যে কুল্লি, নাহলে মনে হয় তো আলিফ। তাহলে কুম বি ই, এখন বি ইজ, এটা তাহলে মিম সাকিনের পরে বা আসছে এখন, তাহলে কুম, কুম, বুঝতেছেন তো? এটা বায়ের জের, এটা হামজার জের। তাহলে আমার মিম সাকিনের পরে বা আসছে, আমি কিন্তু বারে মিলাইতেছি না, মিলাইলে তাসদিদ দিতাম। মিম সাকিনের পরে মিম আসলে মিলাইয়া গুন্না, আর এটা মিম সাকিনের পরে বা আসছে গুন্না। কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ, মনে থাকবো? মিম সাকিনের পরে বা আসছে গুন্না, মিম সাকিনের পরে মিম আসছে গুন্না, কিন্তু মিলাইয়া, এটাই তো। তাহলে কি হইলো? কুম বিইজনিল্লাহ, বিইজনিল, এটা কিন্তু পাতলা, এটা লামে আল্লাহ, এই যে লামে আল্লাহ, এটা পড়াবো নেক্সট। আল্লাহর লাম কিন্তু এইটা, এটা কিন্তু আলিফ, এটা লাম, এটা আল্লাহর লাম, এইটুক কিন্তু আল্লাহর লাম না। এই যে আল্লাহর লামের ডাইনে জের থাকলে পাতলা বা বারিক, আরবিতে বলে বারিক, পাতলা, চিকন, হয় পাতলা, চিকন, বারিক একই জিনিস। এক এক বইতে দেখবেন চিকন আছে, তখন মনে হয় কি কইলো এটা, পাতলা, বারিক, চিকন। তাহলে কুম বিইজনিল্লাহ, চিকন মানে লা, চিকন মানে লা, আর যদি মোটা হইতো ল। এই যে যেমন এইটা যদি আমি বলি
রাসূলুল্লাহ। এই যে লামে আল্লাহ এর ডাইনে পেশ, তাহলে আমার মোটা মোটা কেমনে? রসুল্লাহ, ল পড়ছি ল, আর এখানে নীল্লা লা পড়ছি, পাতলা মানে লা, লা বলবেন বাস পাতলাই হবে। লিল্লা বোর্ডিং বলে না, লিল্লাহ লিল্লাহ লিল্লাহ, লিল্লাহ হবে না। ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এটা কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ, বিইজনিল্লাহ। ঠিক আছে। মিম সাকিনের পরে বা আসলে, মিম সাকিনের পরে বা আসলে গুণনা করতে হবে, বাস। এত কঠিন কিছু দরকার নাই। এটারে মিম সাকিনের পরে বা হরফ আসলে এটারে আমরা বলি ইকফা। হ্যাঁ, এটা হলো মিম সাকিনের ইকফা। কি এই এটা দেখেন, এখানে উচ্চারণটা ঠিক করে। এটা কিন্তু নুন সাকিন, এটা মিম সাকিন। নুন সাকিন আগে পড়াইছি, তাহলে এখন বলেন। নুন সাকিনের ইকফার হরফ তা, আবার মিম সাকিনের ইকফার হরফ বা, তাহলে আমার কুনতুম বিহি, কুনতুম বিহি, কি কর এটা বুঝছেন? এটা কি হরফ সবাই বুঝছেন কিনা? হ্যাঁ, না বুঝলে আমি লিখব না। এখন বুঝছেন? দেখেন মিম সাকিনের পরে বা আসছে, তাহলে ওয়াহুম বিমা, বুঝতেছেন তো মজিদ ভাই? মিম সাকিনের পরে বা আসছে, আমি গুণনা করব। খালি দুইটা মনে রাখবেন, মিমের পরে বা, মিমের পরে মিম, দুইটাই গুণনা, বাস শেষ। যদি মনে করেন মিলাইয়া পড়বেন, সেটাও মনে নাই। মিম সাকিনের পরে না মিলাইয়া পড়তেই পারবেন না, তাসদিদ আছে যে, তাহলে দুইটা মনে রাখলে হবে। মিম সাকিনের পরে 29টা হরফের দুইটা হরফ, মিমের পরে বা আসছে, মিমের পরে মিম আসছে, আমি গুণনা করব, বাস। মিলানো টালানো বাদ, বুঝছেন তো? গুণনা এই যে একটা হলো, 1 নম্বর চলে গেছে। মিমের পরে মিম আসলে, মিমের পরে মিম আসলে, আর হইলো এখন মিমের পরে বা আসলে। এবার 3 নম্বর, এই দুইটা ছাড়া বাকি 27টা আসলে, তাহলে 3 নম্বর। এটা তো 2 নম্বর পয়েন্ট গেল। মিম সাকিন পড়ার নিয়ম 3টা বলছি, 2টা গেল গা, বাকি 27টা। হ্যাঁ, অনেকে বুঝে নাই, এই জন্য আজকে একটু আরো ডিটেলস বলতেছি। হ্যাঁ, এই যে সুন্দর দেখছেন ইজহার, 3 নম্বর মিম সাকিনের ইজহার। ইজহার মানে, ইজহার অর্থই স্পষ্ট বাংলা, এটা তো আরবি শব্দ। হ্যাঁ, কে এটা কিন্তু বুঝেন তো?
ইজহারে সাফবি, ওইটা যদি মনে না থাকে নাই। ইজহার, ইজহার অর্থ কি? ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। আমার লেখা বুঝতেছেন? হ্যাঁ, ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া, পরিষ্কার করে পড়বেন। কোনটা পরিষ্কার? মিম সাকিন। মিম সাকিনের উচ্চারণ মিম আম, এই মিমটা যেন পরিষ্কার হয়, অন্যগুলো না। আমরা পড়তেছি মিম সাকিন। মিম সাকিনের 3টা নিয়ম। এটা হলো মিম সাকিনের ইজহার। বাকি 27টা মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া, মিম সাকিনের পরে বা এবং মিম এই 2 হরফ ছাড়া বাকি 27 হরফের যে কোনো হরফ আসিলে মিম সাকিনকে স্পষ্ট করিয়া গুন্না ছাড়া পড়িতে হয়। গুন্না হইলে তো স্পষ্ট হইল না, গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়বেন বাকি 27টা। হ্যাঁ, এখনই দিতেছি। এটা বুঝছেন কিনা? হ্যাঁ, এটা তো সহজভাবে বুঝবেন, কারণ এটা এই দেখেন, এখন এই সূরা নিজেরা নামাজে কিন্তু পড়েন। কি এটা? এই দেখেন মিম সাকিনের পরে কিন্তু এই তা, এটা মিমও না বাও না। আলাম তারো কইছি না? 8 হরফে জবর হইল, 8 হরফে আকারও নাই বলছিলাম না? তাহলে র জবর র, র জবর র, আলাম তারো, আলাম তারো, আলাম তারো। আচ্ছা, এটা শেষ। এটা কি? সব আমি সূরা থেকে দিতেছি। লাম ইয়ালিদ, এই যে মিম সাকিন, মম সাকিনের আর কিছু নাই। এই যে কে কইল দেন কলকলার হরফ। কখন দাল কলকলার হরফ হবে? যখন জজম থাকবে তার উপরে, এছাড়া নাই। কফ, ত, বা, জিম, দাল, এই 5টা জজম যখন যুক্ত হবে এগুলারে বলে কলকলার হরফ। জজম যুক্ত অবস্থায় কলকলা করে পড়তে হবে। তাইলে লাম, লাম দেখেন মিম সাকিন, কোনো গুন্না নাই, স্পষ্ট লাম। ইয়ালিদ, ইয়ালিদ, ওয়ালাম ইউলাদ, একটা ধাক্কা খাবে, প্রতিধ্বনি হবে, প্রতিধ্বনি বা ধাক্কা। তাহলে মিম সাকিনের ইজহার পরিষ্কার হয়েছে। এই দেখেন সূরা ফাতিহা একটা আছে, নাইলে ভুল হয়ে যাবে। এই যে মিম সাকিনের আমি কিন্তু কোনো গুন্না করি নাই, এটা তার সাথে মিলেও নাই, পরিষ্কার। মিম মিমি আছে, আলাম, আলাম। এই যে হামজা জবর আ, লাম মিম জবর লাম, বাস আলাম। এই যে তারপরে তো তা জবর তা, র জবর র, তারো। ঠিক এরকম লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া, লা লাম দাল জের লিদ, লিদ লিদ, লাম ইয়ালিদ, ওয়ালাম ইউলাদ। হ্যাঁ, এই দেখেন মিম সাকিনের পরে কি আসছে? লাহুম ফিহা। এটা কিন্তু গুন্না হইতে চাইবো, ভুলে গুন্না হয়ে যাবে। লাহুম,
কিন্তু গুন্না করলে ভুল হবে। লাহুম ফিহা, এইখানে কি জেরের পরে জজমালাইয়া মদের হরফ, এক আলিফ টাইনা পড়তে হবে। আবার জবরের পরে খালি আলিফ মদের হরফ, এক আলিফ টাইনা পড়তে হবে। সব চোখ কান খোলা রাখতে হবে। লাহুম ফিহা, লাহুম ফিহা। লাহুম ফিহা, হালাম জবর হাল না, হা এইটা তো সূরা ফাতিহায় পড়েন, দেখেন। নুন সাকিনের পরে কি আসছে? নুন সাকিনের পরে আইন। আইন কিসের হরফ? ইজহারের হরফ। হামজা হা, আইন হা, ওয়াইন খ। 1 নম্বর মাখরাজ, 2 নম্বর মাখরাজ, 3 নম্বর মাখরাজ। ইজহারের হরফ 6টা। নুন সাকিনের পরে ইজহারের হরফ আসছে। নুন সাকিনটারও কোনো গুণ ইয়া নাই, পরিষ্কার। আন, আন পরিষ্কার স্পষ্ট। ইজহার আসলে স্পষ্ট গুন্না ছাড়া। তাহলে নুন সাকিনের পরে আইন আসছে, নুন সাকিনের ইজহার আন, আন। আবার আম, মিম সাকিনের পরে তা আসছে, মিম সাকিনের ইজহার। দুইটাই আছে, এটা নুন সাকিনের ইজহার, এটা মিম সাকিনের ইজহার। তাহলে আন, আন আম তা, আন আম তা, আন আম তা। আম বললে এটা হামজা হবে। এই দেখেন, এখন যদি বলেন আন আমতা তাহলে হইল না। আন আমতা, আন একটু নিয়া, আম 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 আম, আন আমতা। তাহলে আমার মিম সাকিন শেষ। মিম সাকিন এইবার এইটুকুই বলছিলাম। মিম সাকিন 3 রকম। এখন সহজ যেটা, মিম সাকিনের পরে মিম আর বা আসলে গুন্না, 27টা আসলে পরিষ্কার গুন্না নাই। 27টা যে কোনো একটা মিম সাকিনের পরে মিম আর বা আসছে, কোনো নাম দরকার নাই, সোজা গুন্না কইরা পড়বো। মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া যা আসছে পরিষ্কার কইরা গুন্না টুন্না বাদ কিছু নাই না। বিমার বাংলা লিখতে যদি হ্যাঁ, তাহলে আমার মিম সাকিন, হ্যাঁ আরে অন্তর করতে থাকে ডিজিটাল তো সব পড়বেন পুরোটা। চল পরে পরে করলে চল বেশি না হবে। পরেরটায় আসবো, পরেরটায় আরে ক্লাস 20 নাম্বার দেখা হয় নাই, 19 চলছে। 19 শেষ হয়েছে, এখন 20 শুরু হবে। 20 বার লেখেন বিসমিল্লাহ। এখন আমরা 20 নম্বর ক্লাস, আরেকটা ক্লাস আছে না 21 হইলে শেষ। আবার একদিন শুরু হলো অফিসিয়াল এটাই বলেই হবে অফিসিয়াল করে হ্যাঁ আমি কি এটা কাজ করতে হবে যাইতেছে আরে ভাই স্কুলে যদি এইটাও সবাই পারেন, এতক্ষণ হয়ে গেছে। কারণ আমাদের কিন্তু কোরআন পড়ার সব হয়ে গেছে, এটা এক্সট্রা আরো শুদ্ধ যাতে হয়। এখানে আল্লাহ, ওই ওই যে লামেরটা বলবো, আল্লাহ শব্দ কেমনে পড়বেন? এখন এইখানে আসলে দেখেন, আমরা অনেকে এটা হয়তো পুরাটা বুঝি না। এখানে কিন্তু আলিফ লাম, আর এটাও কিন্তু আলিফ, এটা লাম, এটা এইটাই আল্লাহর লাম। এই যে হ্যাঁ, এই যে আলিফ আর লাম, এইটা হচ্ছে আল্লাহর লাম। এইখানেই তাসদিদ দিয়া মিলাইতেছে। এই যে হামজা, হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, ল তাহলে এখানে কি দেখেন, বানান যদি করেন, এই তাসদিদের আগে, তাসদিদের ডাইনে সাকিনটাই বাদ হয়ে যায়, এটার তো কোনো হরকতই নাই, এই লামের কোনো হরকতই নাই। তাহলে হামজাটা আইসা লামরে ধরবে, আল্লাহর লামরে ধরবে। হামজা লাম জবর আল, লাম খাড়া জবর ল। কেন ল বললাম? হাফেশু আল্লাহু, খাড়া জবর এক আলিফ টানতে হবে, আল্লাহু। আর এটা বলছিলাম
র বুঝেন তো না অনেক এই হ্যাঁ পেশের পরে জজমালা ওয়াও মদের হরফ রসুলু রসুল আল্লাহু আল্লাহ রসুলু রসুল তো রসুলুল্লাহ আল্লাহর রসুল রসুলটা কার আল্লাহর এটা একটা রসুলুল্লাহ রসুলুল্লাহি দুইটাই কেন এখন সূত্রটা আসতেছে আমরা কেন এটারে ল পড়লাম আল্লাহ না বইলা আল্লাহ বলছি এইখানে কিন্তু আমরা বলছি রসুলুল্লাহ হ্যাঁ লুল্লাহ লুল্লাহি লুল্লাহি বলছি আর এটা আল্লাহ আল্লাহু বলছি আকার দেই নেই কিন্তু কেন এখন সূত্রটা হয়েছে এই যে লাম আল্লাহর লাম এটা আল্লাহর লাম দেখেন আল্লাহর লাম শুধু মাঝখানের এটা কিন্তু আলিফ লাম এটা আলিফ লাম এই যে আল্লাহর লাম তাহলে এইটা লামে আল্লাহ এই মাঝখানে এটারে বলে আল্লাহর লাম মানে লামে আল্লাহ যেহেতু সুর দিয়া পড়লে মনে থাকে সেই জন্য আমি আরেকটা দিচ্ছি এটা লামে আল্লাহ এটাও লামে আল্লাহ লামে আল্লাহর ডাইনে জবর লামে আল্লাহ মোটা লামে আল্লাহর জাইনে জবর লামে আল্লাহ মোটা লামে আল্লাহর ডাইনে পেশ লামে আল্লাহ মোটা লামে আল্লাহর ডাইনে পেশ লামে আল্লাহ মোটা 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 মানে পোর 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 মানে মোটা হ্যাঁ এই পোর বা মোটা যখন বইটা খুলবেন দেখবেন পোর লেখা হ্যাঁ হ্যাঁ জেরে চিকন চিকনটারে বলে বারিক না বারিক ভাই আইন চিকন যদি থাকে আনার ভাই আই নাই আচ্ছা তাহলে কি আমরা কখন মোটা করে পড়বো ল উচ্চারণ করবেন ল মোটা মানে আপনি যদি ল বলেন বাস হয়ে যাবে ল ল আকার না তাহলে আল্লাহ রাসূলুল্লাহ হ্যাঁ যেমন এই যে আমি যদি এখন এটা দেই তাহলে লামে আল্লাহর ডাইনে পেশ তো দেখবেন আগে ডাইনে কি আছে দেখেন এটার ডাইনে লামে আল্লাহর ডাইনে পেশ তাহলে কালামুল্লাহ 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 বললে ভুল হবে অশুদ্ধ তাহলে কালামুল্লাহ আল্লাহর কালাম রাসূলুল্লাহ আল্লাহর রাসূল না এগুলাতে অশুদ্ধ তাহলে এখন দেখছেন তো এই যে লামে আল্লাহ বলছি এটা লামে আল্লাহ এই যে লামে আল্লাহ আল্লাহর লামটা হলো এই মাঝখানেরটা এটা হলো আলিফ এটা লাম আলিফ লাম দিয়া হলো নির্দিষ্ট করা ব্যাপক অর্থ হ্যাঁ তাহলে এখানে কালামুল্লাহ আল্লাহ এই যে এখানেও রাসূলুল্লাহ তাহলে কি কেন এটা বললাম এই যে একটু আগে বললাম এটা লামে আল্লাহ আল্লাহর লাম লামে আল্লাহর ডাইনে জবর লামে আল্লাহ মোটা লামে আল্লাহর ডাইনে পেশ লামে আল্লাহ মোটা ডাইন তো বুঝছেন এই যে ডান কোনটা এটা দিলাম যাতে পড়ার সময় মনে থাকে সুর দিয়া বলে দিন দেখবেন বইতে লেখা আছে
ওই যে আল্লাহর লামের ডাইনে জবর এবং পেশ থাকলে আল্লাহর লামটা মোটা করে পড়তে হয়। ল ল ল। এটা কি না, একটা শব্দ দেই, আপনারা বলবেন এবার। হ্যাঁ ওইটা দিব একটু পরে। এটা কি লেখছি? না না বলতে বল। এটা কি বুঝেন? এটা কি র? কিন্তু আমরা লেখার সময় কিন্তু এরকম হয়ে যায়, জানেন আপনারা? না না, আপনার ওস্তাদদের খাতা দেখলে তো পড়তেই পারবেন না। হ্যাঁ আমি তো আপনাদের বোঝার জন্য এরকম করে লিখতেছি। তাহলে নারুল্লাহি, নার মানে কি? আগুন। নার মানে জাহান্নাম, নার মানে আগুন। আল্লাহর জাহান্নাম, আল্লাহর আগুন। এটা গ্রামার আছে, অধিক দরকার নেই, এগুলা সব গ্রামার। মুদাফ মুদাফিলাই বলে। আচ্ছা, নারুল্লাহি, নারুল্লাহ, নারুল্লাহ না, নারুল্লাহ অশুদ্ধ। নারুল্লাহ কেন? লামে আল্লাহর ডাইনে পেশ, এই যে লামে আল্লাহর ডাইনে পেশ, লামে আল্লাহ মোটা মোটা কইরা পড়তে হবে। ল আল্লাহর লামটাকে মোটা কইরা পড়তে হবে, আল্লাহ না বইলা আল্লাহ। ওই যে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই কিন্তু ওইটাই পড়ে, রাসূলুল্লাহ, মুহাম্মদ, মুহাম্মদ। ওই দেখেন এই যে অক্ষরগুলা কেমনে লেখছে দেখছেন এবার? ওই যে মিম হা, মিম হা, মিম দাল। তাহলে এখানে এইটুকে চলবে তো না? বুঝছেন না? তাহলে আমার এটা গেছে পড় বা মোটা কইরা কখন পড়বো? দুই সময়। আল্লাহর লামের ডাইনে যদি জবর হয় এবং পেশ হয়, জবর পেশ মানে উপরে যা আছে, উপরেই তো জবর আর পেশ, নিচে শুধু একটাই জের। জবর আর পেশ কিন্তু সবসময় উপরে থাকে না, হরফের উপরে, তো উপরেরটাই মোটা করে পড়বো, নিচেরটা পাতলা। তাহলে এইবার পাতলা কইরা অথবা চিকন কইরা অথবা বারিক, বারিক, বারিক মানে পাতলা, পাতলা কইরা পড়তে হবে না। তাহলে পাতলা চিকন যেটা মনে থাকে, পাতলা চিকন কইরা পাতলা কইরা, পাতলা তো মনে থাকে, ওটা মোটা এটা পাতলা। তাহলে পাতলা কখন আমরা পড়বো? যখন জের হবে। পেশ আর জবর তো গেছে, আর তো জেরই আছে। জের জবর পেশকে হরকত বলে কইছিল। হ্যাঁ, তাহলে আমার কি হলো এটা? কারণ দেখেন এটা লাম, এটা কিন্তু লাম, এইটাই আল্লাহর লাম, মাঝখানেরটা তাসদিদ যেটার উপরে আছে এটা হলো আল্লাহর লাম। তাহলে আল্লাহর লাম মানে লামে আল্লাহ, লামে আল্লাহর ডাইনে জের, লামে আল্লাহর ডাইনে জের, লামে আল্লাহ পাতলা, লামে আল্লাহর ডাইনে জের, লামে আল্লাহ পাতলা। তাহলে পড়বো কেমনে? লিল্লাহি, লাম লাম জের লিল, লাম খারা জবর লা। এখন দেখেন লা বলতেছি, ওই সময় বলছি ল। জের হইলে লামে আল্লাহর ডাইনে জের, লামে আল্লাহ পাতলা। তাহলে পাতলাটা পড়বো আমরা লা দিয়া, লামে আল্লাহর ডাইনে জের, লামে আল্লাহ পাতলা। তাহলে লিল্লাহি, 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 হ্যাঁ লিল্লাহি। গানটা কিন্তু খুব সুন্দর।
কি এই গানটা একটু গানটা পড়া না সবাই কইতে পারে লামে লামে এমনি বলবে গানের মতন বল বিসমিল্লাহি বিসমিল্লাহি ঠিক আছে লা বলছি কিন্তু বিসমিল্লাহি কেন আমি লা বলতেছি কারণ এই দেখেন আল্লাহর লাম এটা আল্লাহর লামের ডাইনে জের লামে আল্লাহ ডাইনে জের লামে আল্লাহ পাতলা কয় না এই দেখ এটা কি হরফ জেরের পরে যজমালা ইয়া এক আলিফ টাইনা পড়তে হয় ফি ফি মানির মধ্যে দিন মানি তো দিন ইসলাম আল্লাহ আল্লাহর দিনের মধ্যে ফি দি তাহলে কি হবে নিল্লাহি 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 এই যে লামে আল্লাহ ডাইনেজের শরম পাইলে তো হইব না লামে আল্লাহর ডাইনেজের লামে আল্লাহ পাতলা হ্যাঁ ফি দি দেখেন এটাও একালিফ টান ফি দীনিল্লাহ যেখানেই থামবেন থামলে এগুলা উচ্চারণ হবে না হবে এই সাকিন দিয়া পড়তে হবে ঠিক আছে এটা বলেন করেন ও কো কাফ কফ কুলিল্লাহুম্মা তাহলে এখানে টান আছে না নুনে মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুনাহ এটাতে গুনাহ হবে কুলিল্লাহুম্মা হুম্মা হুম এক নাকে ধরে রাখবেন এক আলিফ বরাবর হুম্মা কি এটা বিল্লাহি 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 লামে আল্লাহ ডাইনে জের আছে সবগুলা লামে আল্লাহ ডাইনে জের এই দেখেন লামে আল্লাহ ডাইনে জের তাহলে এখানে পাতলা করে পড়বো ফি দীনিল্লাহ তাহলে আমাদের কিন্তু আর শুধু র পড়া বাকি যেটা বৃহস্পতিবার শেষ হবে আজকে পড়া দিলে শেষ হয়ে যাব কিন্তু আজকে পারবেন না আজকে দরকার নেই কোনটা না এখানে কেন কুইল্লা হইব কেন এটা তো সবাই পারেন এখন এটা কি অক্ষর বলেন এটা কি অক্ষর এটা কি আচ্ছা আমরা যদি এরম দিতে চান আমি দেখাই দিই এখন
এখন বুঝেন? স্পষ্ট হয়েছে। তাহলে এখন বানান করেন, একজন ফরিদ ভাই বানান করেন। পেশকু লাম পেশকু লাম 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 যে লিম কুলিল লাম খারে যাব লা কুলিল্লাহ হা মিম পেশকু মিম জবর মা হা মিম পেশ হুম, তাসদিদ থাকলেই মিমে, নুনে আর মিমে সবগুলাত না, নুনে মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না পড়েছিলাম। কুলিল্লাহ হরকতের বামে, এই যে সব হরকত, তো এই যে হরকত, হরকতের বামে, হ্যাঁ, নুনে মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না, ঠিক আছে? আমাদের শুধু র বাকি, আর কিচ্ছু না, অল্প ছোট্ট। ওই সময় ওই সূর্যাক্ষর চন্দ্রাক্ষর একবার বলছিলাম, আবার পড়াই দিব, তাহলে হয়ে যাবে, আধা ঘন্টা হয়তো শেষ হয়ে যাবে। মানে হুরুফে শামসিয়াত, হুরুফে কামারিয়াত 29টা হরফ, মানে 28টা, হামজার আলিফতে 1, তাহলে 28টার মধ্যে 14টা হুরুফে শামসিয়াত সূর্যাক্ষর, আর হুরুফে কামারিয়াত আর বাকি 14টা। একদম সহজ। কামারিয়াত আসলে আলিফ লামের লাম উচ্চারণ হয়, এটা পড়ার সময় দেখবেন লাম উচ্চারণই করেন। আর যদি হুরুফে শামসিয়াত হয় আলিফ লামের পরে, ওইটা যদি আসে আলিফ লামের লাম উচ্চারণ হয় না, ওটা নিজে পড়ার সময় দেন। আশ-শামসু, আশ-শামসু যদি লেখেন, শামসু মানে সূর্য, আশ-শামস, আশ-শামসু, আসলে আশ-শামসু বলতেছি, লাম আছে কিন্তু, আলিফ লাম, কিন্তু লামের উচ্চারণ নাই। কিন্তু চাঁদ যদি আলিফ লাম দিয়া কমর বলেন, আল কমর, লামের উচ্চারণ আছে। ওই যে আল কমর হইলে চন্দ্র, আর শামস হইলে সূর্য। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। বন্ধ করে কই গেল? বন্ধ করে দাও, শেষ কথা।